अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ তুমিও না এক কাজ কর তাড়াতাড়ি স্নান করতে যা দাঁড়াস না যা তাড়াতাড়ি যা মা বেঁচে গেছে আজকে তো ধরাই পড়ে যাচ্ছিলাম আরে রোহিত ঘুম থেকে ওঠ না বাবা কি রে আজকে আমার ছেলে উঠে পড়েছে আর সেটাও নিজের থেকে আর উঠে তৈরিও হয়ে গেছে চল নিচে চল বাবা তোর জন্য ওয়েট করছে আমাকে এভাবে কেন দেখছে রোহিতও এখানে চলে এসেছে এবার আমি কি করব ভোলা চাটা দাও আরে ও কি করছো চাটা দাও আর শোনো হ্যাঁ গরম লুচিগুলো নিয়ে এসো পুড়ে গেল আমার সব পুড়ে গেল কি ভোলা তুই আমার এত দামি জিনিসটাই নষ্ট করে দিলি ভুল হয়ে গেছে বাবু এটাই সঠিক সময় এখান থেকে বেরিয়ে পড়ার নে তাড়াতাড়ি পরিষ্কার কর নাহলে দাগ পড়ে যাবে পুড়ে গেল আমটা পুরো পুড়ে গেল এর কিচ্ছু হয়নি তুই চিন্তা করিস না জামাই বাবু হাতটা পুরো পুড়ে গেল আর আপনি মজা করছেন শালার সাথে বাবু আমি দুজন ছোট মালিক দেখলাম একজন ওখানে আর একজন এখানে আরে চুপ কর হাত পুড়লো আমার আর মাথা খারাপ হলো তোর সত্যি বলছি বাবু ভোলা সকালবেলা যখন তুই সাপটা দেখেছিস না তখন থেকে তুই সাপই দেখে চলেছিস তোর মাথাটা একদম বিগড়ে গেছে যা গিয়ে খানিকটা বিশ্রাম কর ঠিক আছে বাবু ঠিক আছে যাও রোহিত খাবারটা খাচ্ছিস না কেন মা তুমি প্যাক করে দিয়ে দাও না আমি রাজের সাথে খেয়ে নেব প্লিজ সারা রাত তো বোধহয় কিছু খাইনি আগে ওকে কিছু খাবার দি তারপর কথা বলছি এই ইডিয়েট ওখানে কেন যাচ্ছে ও তো জানে যে ওই জায়গাটা ভুতুড়ে নিশ্চয়ই ওর মাথাতে কোনো না কোনো একটা দুষ্টু বুদ্ধি চলছে আমিও একটু গিয়ে দেখি কি করতে চায় শিবানী শিবানী কোথায় তুমি শিবানী 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 আমি তোমার জন্য জল খাবার এনেছি শিবানী এই কার সঙ্গে কথা বলছে কোনো ভূতের সঙ্গে আবার বন্ধুত্ব করে বসেনি তো ছোট মালিক আপনি আরে হিরো আগে তুই আমাকে এটা বল তুই এখানে কি করছিস জানিস তো এখানে আসা নট অ্যালাউড আচ্ছা এবার তুই আমাকেও বলবি না তোর জন্য গরম গরম লুচি এনেছিলাম সেটাও আমাকেই খেতে হবে তোর জন্য কাল রাতের বার্থডে কেকও রয়ে গেছে সেটাও দেখছি আমাকেই খেতে হবে ছোট মালিক আপনি তো সিরিয়াসলি ভেবে নিলেন আমি তো জাস্ট মজা করছিলাম বলছি আমি কিন্তু লুচি বা কেকের জন্য নয় আমাদের বন্ধুত্বের জন্য বল তোমার নাম কি তুমি আজ রাতে কোথায় থাকবে ওই বাড়িটা ভুতুড়ে
তুই এটা বলতে চাইছিস যে ওই মেয়েটা সারা রাত এখানেই ছিল? হ্যাঁ ছোট মালিক, সেটাই তো, ওই মেয়েটা এত স্ট্রং। আচ্ছা, যদি ও এখানেই থাকে তাহলে ওকে দেখতে পাচ্ছি না কেন? ওকে ভূত তাড়িয়ে দিয়েছে? আমি এখানে। আরে শিবানী, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমায় খুঁজছি, কতবার ডাকলাম। আসলে আমি... আচ্ছা ছাড়ো, ছোট মালিক তোমার জন্য খাবার এনেছে, তাই না ছোট মালিক? এই নাও, এই নাও, খেয়ে নাও, তারপর কথা বলবো। আরে আরে আরে, কি হলো? তোর তো টিফিন ছিল, তাহলে আমার টিফিন কেন দিলি? আরে আসলে কি হয়েছে ছোট মালিক, আমি আপনার টিফিন এই জন্যই দিলাম কারণ ওই টিফিন যদি আপনি দেন তাহলে আপনার সাথেও ফ্রেন্ডশিপ হবে ওর। ফ্রেন্ডশিপ ভুলে যা। ওরা দুজন একসাথে আছে, এটাই ভালো সুযোগ। আমি ওদের পায়ে তলাটা দেখে নেব। ওদের মধ্যে কারোর না কারোর পায়ে তো এই চিহ্নটা থাকবে। আরে শিবানী, শিবানী, তুমি আমায় কিছু বলতে চাইছিলে, বলো না। ও আসলে আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম। গ্রামে আপনার দাদু বলেছিলেন হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। দুজনের সাথেই বন্ধুত্ব হয়ে গেছে, এটাই ভালো সুযোগ। আমায় কিছু করতে হবে। ছোট মালিক, ওই দেখুন জল কোথা থেকে এলো। চলুন ছপছপ করে খেলি। আরে দাঁড়াও। আরে আরে, কি হলো? আরে তোমার জুতোটা তো খুলে যাও, না হলে তো ভিজে যাবে। আর মোজাটাও। ভালো হয়েছে শিবানী, মনে করালে। আরে ছোট মালিক, আপনিও জুতো খুলে দিন, না হলে ভিজে যাবে আর মোজাও ভিজে যাবে। একটা খেলা খেলি, খুব মজা হবে, বলো। দেখো, প্রথমে আমরা জলে লাফাবো, ঝাপাও। তারপর একটা পা দেখাবো, আবার লাফাবো, তারপর অন্য পাটা দেখাবো, আবার লাফাবো। খুব মজা হবে। আরে ছোট মালিক, তাড়াতাড়ি। হ্যাঁ, এবার আমি জানতে পেরে যাব আমার নাগার্জুনকে, রাজ না রোহিত, দুজনের মধ্যে কার শরীরে আমার নাগার্জুন পুনর্জন্ম নিয়েছে। এ এ দাঁড়া দাঁড়া দাঁড়া, নাও দেখো কাণ্ড। আরে তোমরা কি ভুলে গেছো এখানে আসাটা বারণ? ভাগ্য ভালো যে আমি তোমাদের এখানে আসতে দেখে ফেলেছি, তাই চলে এলাম। আর এই ছেলেটা, এ নিশ্চয়ই তোমাকে এখানে এনেছে। মামা ও তো... আরে বাবা, তুমি তো জানো এই জায়গাটা কতটা বিপজ্জনক, একেবারে ভুতুড়ে বাড়ি একদম। নাও দেখো কাণ্ড, এ আবার কে? এই মেয়ে, এই মেয়ে এদিকে দেখ। এ তো সেই মেয়েটা যে রাত্রিরে কেক খেতে এসেছিল। কাঙাল, সাহস কি করে হলো তোর রোহিতের কাছে আসার? আরে বলবি তো, মুখে কি তালা লাগিয়ে রেখেছিস? কি চাই? মামা ও না, চুপ। অ্যাকচুয়ালি তুই এই মেয়েটাকে এনেছিস? হ্যাঁ, বেরিয়ে যা এখান থেকে। ওই মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। মামা, ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাই রাজ ওকে এখানেই নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে এই মহান আইডিয়া এই অপদার্থের বড্ড বার বেড়েছিস তুই, তাই না? এখনই তোকে মজা দেখাচ্ছি। মামা, ও আমার ফ্রেন্ড। এই যে ভাগ্নে, ফ্রেন্ড তো আমারও অনেক আছে, কিন্তু এরকম শুভাকাঙ্ক্ষী বন্ধু থাকার থেকে না থাকাটাই ভালো। আরে এই জল কোথা থেকে আসছে? হ্যাঁ, এই জায়গাটা ভালো না, ভুতুরে জায়গা এটা। কতবার বারণ করেছি এখানে আসিস না। চলো, দাঁড়াও। এই মেয়ে, তোকে একটা কথা বলছি আমি। 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট। চলে যা এখান থেকে, বুঝলি? যা।
এটা হলো আমার বাড়ি। এখানে আমি, আমার মা আর আমার বাবা থাকি। আর কি হলো শিবানী? এত চিন্তা করো না তুমি, আমি আছি তো। রাজ, তোমার মা বাবা রেগে যাবেন না তো? কালকেও তো ওনারা... না শিবানী, আমার মা বাবা তো কখনোই আমার উপর রাগ করে থাকতেই পারবে না। ওরা তো আমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আর তখন যে চিৎকার করছিল ওইভাবে, উনি হলেন আমার ছোট মালিকের মামা। ছোট মালিক? হ্যাঁ, ওই রোহিত বাবা আছে না, ওনার মামা। ওনার তো সবসময় চিৎকার করাটাই স্বভাব। তুমি জানো, ওনার চিৎকার না করলে খাবারই হজম হয় না। আমি তো আমার মা বাবাকে রাজি করিয়ে নেব, আর রোহিত বাবাও হয়তো ওনার মা বাবার সঙ্গে তোমার ব্যাপারেই কথা বলছে। আর রোহিত বাবার কথা তো বাড়িতে কেউ অমান্য করে না। তুমি চিন্তা করো না, ওকে?